যেদিকে তাকাই শুধু মাছ আর মাছ, এত বড় বড় ইলিশ মাছ দেখলে মনে হচ্ছে সব একসাথে কিনে নিয়ে আসি। তাই রাত্রে যে অপেক্ষা করতে লাগলাম। ভোর 5টা বাজে আসলাম পদ্মা সেতুর পারে মাছ কেনার জন্য মাওয়া ঘাটে। এই যে পাশে ব্রিজ দেখা যাচ্ছে আর কি, পদ্মা সেতু ব্রিজ। এটা হচ্ছে মাওয়া ঘাট আর ওই পারে হচ্ছে শরীয়তপুর জাজিরা। রাত 3টা বাজে মাওয়া ঘাটে আইসা আমরা অপেক্ষা করতে লাগলাম যে কখন সকাল হবে, মাছের ট্রলার গুলো আইসা থামবে নদীর পারে, তখন আমরা বাজারে যেয়ে ঢুকবো আর মাছ কিনবো। বাজারে গিয়ে ঢুকতেই দেখা গেল যে মোটামুটি অনেক মাছ হচ্ছে, মানুষজন জমে গেছে গা। তা এখন মোটামুটি 5:30 6টা বাজে। তাই এই মুহূর্তে আমরা বাজারে গিয়ে ঢুকলাম। ঢোকার সামনে আমাদের এটা হচ্ছে মাওয়া একটা তাজা মাছের বাজার। সবসময় নদী থেকে মাছ ধরে নিয়ে এসে এই জায়গায় বিক্রি করা হয়। তো এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ মাওয়া পুরান ঘাট। বিভিন্ন জায়গা থেকে মানুষ সকালবেলা ভোরে ফজরের নামাজ পড়ে চলে আসে এই মাছ বাজারে মাছ কেনার জন্য। ঢাকা থেকে যারা আসে তারাও রাত্রে 3টা বাজে রওনা দিয়ে মাছ বাজারে আসে। এখানে অন্য বাজারের থেকে মাছের দামগুলো একটু বেশি, কারণ এই জায়গায় খুব তাজা মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ লাফাইতেছে বা অন্য মাছ, বাইলা মাছ, এই জিনিসগুলো খুব তাজা পাওয়া যায় আর কি। ঢাকায় যদি মাছের কেজি হয় 1000 টাকা, এই জায়গায় মাছের কেজি হবে 1500 টাকা। তো এই জায়গায় তাজার কারণে মাছের দামগুলো একটু বেশি। এগুলো হচ্ছে নদীর পাঙ্গাস মাছ, প্রায় 800 থেকে 900 টাকা কেজি। মূল কথা এই জায়গায় মাছের দাম দিয়ে হয় না, পছন্দের হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই জায়গাটা যারা আসে একটু মাছ দেখার জন্য সকালবেলা, তারাও কিনে নিয়ে যায়, কারণ দেখলে কিনতে মন চায়। এই জায়গার মাছগুলা খুবই তাজা মাছ। আমরা একটু ঘোরাঘুরি করে খুঁজতেছিলাম যে তাজা চিংড়ি মাছ আর হচ্ছে বাইলা মাছ, অন্য যে মাছগুলা আছে ছোট ছোট, ওই মাছগুলা খুবই স্বাদ লাগে এই জায়গার। খুঁজে খুঁজে দেখলাম যে অনেক বড় বড় দুইটা পাঙ্গাস মাছ, প্রায় 1000 টাকা কেজি আর কি। তা না হলে এটা 15 কেজির উপরে হবে মাছটা। আমরা একটু ধরে দেখলাম যে মাছটা আসলে কি তাজা মাছ না আগের মাছ। তা দেখলাম যে না, মোটামুটি তাজা মাছ। রাত্রের বেলা আর কি নদী থেকে নিয়ে আসে ধরে। আমার সাথে যে গেছে তাকে বললাম যে ভাই পাঙ্গাস মাছটা নিয়ে লন, পাঙ্গাস মাছটা খুবই স্বাদ লাগে। তো উনি এই পাঙ্গাস মাছ খায় না দেখে আর কি নিল না। আমরা ইলিশ মাছ দামাদামি করার জন্য আমরা আর কি আরেক জায়গায় গেলাম। যতই অন্য মাছের কথা বলি, শুধু ওই ভাইটা শুধু ইলিশ মাছই নিবে আর কি। ইলিশ মাছের তার পছন্দ। তা বাসায় ইলিশ মাছটা সবাই খায়। তা আমরা আরেকটু সামনে গেতে দেখলাম যে ওই জায়গায় মাছের ডাক চলতেছে আর কি। 2000 3000 টাকা এরকম আর কি ডাক করতেছে। তো ওই জায়গায় আছে এমন জ্যাম যে ওই জায়গায় আমরা যাই আর কি ডাক নিতে পারবো না। চাচাকে জিজ্ঞেস করলাম যে ইলিশ মাছের দাম কত, তাই উনি বললো যেটা 2000 টাকা কেজি। তা যেই মাছটা আমরা নিতেছি এই মাছটা হচ্ছে 1 কেজির উপরে আর কি, 2350 টাকার মতো দাম আসলো। তো এই মাছটা আমরা নিলাম। মাছের সাথে একটা ব্যাগও দিয়ে দিল চাচা আর কি, ব্যাগের টাকাটা রাখলো না। তাই ওই ভাইকে বললাম যে একটু ভালো করে দেখে আসেন মিটারটা, যে কারণ 2000 টাকা কেজি মাছ, 100 গ্রামের দামও অনেক টাকা। ফাইনালি ইলিশ মাছ নেওয়া শেষে আমরা ওনাকে টাকা পেড করে দিলাম। তাই এখন আমাদের দরকার হচ্ছে চিংড়ি মাছ। তো এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম হচ্ছে 2000 টাকা। তা আমরা আর একটু বেশি লাগবে আমাদের। ফাইনালি আমরা কিছু চিংড়ি মাছ কিনে নিলাম, যে এই জায়গায় প্রায় 2 কেজির একটু উপর হতে পারে বা নাও হতে পারে। 2500 টাকা দাম নিল। 8টা বেজে গেছে। তা আমরা এখনো এই জায়গা থেকে বের হয়ে গেলাম। আমাদের মোটরসাইকেল ওই জায়গায় রাখা ছিল। তা আমরা এই জায়গা থেকে একটু পদ্মা সেতুটা দেখানোর চেষ্টা করতে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। ওই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।